শিবানী থেকে বেড কভার না কিনলে মায়ের পয়লা বৈশাখের রাতে ঘুম হবে না। নাকি 12 রান দিয়ে আসি। কিন্তু এত গাছের জন্য দেখা যাচ্ছে এদিকে ভিডিও করো না, লোকে প্রেম করছে, বেকার ওইসব জিনিস তোমার ভিডিও করছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুক্রবার, আজ গুড ফ্রাইডে, আর আজকে আমার ছুটি। আমার একারই ছুটি, সুপর্ণার ছুটি নেই। এই সুপর্ণা তো যাবে অফিস, আর আমি ছুটি। সকালবেলা একটা খেলা আছে, ওই রোববার যেখানে খেলতে যাই ওই মাঠেই, তো ওখানে আপাতত খেলতে যাচ্ছি। সারাদিনে কোনোই প্ল্যান নেই, ছুটি, যা করবো ইচ্ছা দেখা যাবে। বাট আপাতত শুরু হচ্ছে খেলা দিয়ে, গুড স্টার্ট। এই যে আমার এটা ব্রোকেন হার্ট, এটাকে একটু বাইরে দিই। একদম হালকা মিঠে রোদ আছে বলে তাই দুটোকে বার করে দিলাম, এখন বাইরে থাক। আর এটা তো একটা বাইরেই থাকে, আর একটা আছে ঘরের ভেতর। এই যে এটাকেও বাইরে বের করে দিয়েছি। মাটিগুলো এখনো ভিজে আছে, জল দেবো না আজকে, জাস্ট রোদ্দুরটা একটু বার করে রাখলাম, আবার তুলে দেবো কিছুক্ষণ পর। সকাল সকাল ট্যাব গেছে খেলতে, কারণ আজ গুড ফ্রাইডে, ট্যাবের ছুটি, আর আমার আছে অফিস, তাই আজকে আমি একাই অফিস যাব। এই আমন্ডগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো ছাড়াবো, এখন গরম জল বসাই, চা খাবো। না চান না, চান না। তুমি যাও না, আরে ভয় না রে ভাই, এত ওয়াইড, 5 রান। একটা বল করতে পারে নাকি 12 রান দিয়ে আসি। ম্যাচ ওভার, 3টে ম্যাচের খেলা ছিল, 3টেতেই আজ আমরা জয়লাভ করেছি। স্টার্টিং দ্য ডে অন আ ভেরি গুড নোট। সুবর্ণা এবার অফিস বেরোবে, আমি এবার বাড়ি যাই। আমি হয়ে গেছি রেডি, এখন ওই 9:45 মতন বাজছে। 10টার শাটেল বুক করেছি। আজকে ওই শাটেল বুক করার কারণ তো জানোই, যে ক্যাব যাচ্ছে না, তাই আমি একাই যাব। আর এদিকে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়িতে রয়ে গেছে আই কার্ডটা, আর ট্যাব গেছে খেলতে। বাট ফর্চুনেটলি ওর খেলাটা শেষ হয়ে গেছে, ও বললো আমি এক্ষুনি আসছি, ও আসলে গাড়ির থেকে আই কার্ড বার করবো, তারপরে শাটেলে যাব। সুবর্ণাই জাস্ট অফিস বেরোলো, আর আমি এসে স্নান টান করে নিয়েছি। এখন খাবো চা, আর আজ তোমার ছুটি, আজ করেঙ্গে মজা। 7 দিন পড়ে থাকবো আর ল্যাট খাবো। ততক্ষণে হালকা করে চাটা বানিয়ে নিই। এই অসময়ে ছুটি পেলে মানে
আজকে তো ছুটির কোনো কারণই নেই। হ্যাঁ, অনেকের আজকে গুড ফ্রাইডে ছুটি আছে, বাট আমাদের ডেডিকেটেড হলিডে না। তবে আমার একটা ছুটি ছিল যেটা নষ্ট হয়ে যেত, নিয়ে নিলাম। চা খাবো, তারপর একটু ব্রেকফাস্ট করবো, তারপর সত্যি জানি না আজ কি করবো। সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে, মায়েদের টুকটাক জিনিস কেনার আছে, মাদের নিয়ে যাব। আর সারাদিন আসছে সেরকম কোনো প্ল্যান নেই, বাট কিছু একটা হয়ে যাবে ঠিক। ও কালকে আমার একটা খেলা আছে, তার জন্য হোয়াইটসগুলো রেডি করে রাখবো, ব্যাস এইটুকুই আমার সারাদিনের কাজ। ও আর একটু ছোট্ট করে কালকের ভিডিওটা এডিট করে নেবো, দ্যাটস ইট। জাস্ট শাটল থেকে নামলাম, এই অফিস যাচ্ছি। আজ মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছি। তো একটু টি ব্রেকে বেরোলাম, কিন্তু এর বাইরে যা গরম, তাতে মনে হচ্ছে না চাটা খেয়ে লাভ আছে। তাই দেখি একটু সামনে গিয়ে যদি ডাব পাই তাহলে ডাব খাবো। যে এইদিকে পেয়েছে, এই গেটটাতে আছে দেখছি ডাব, ওই দিকেরটাই ছিল না, তাই হেঁটে আবার এদিকটা আসতে হলো। ওই পাড়েও আছে, আমি এটার থেকেই খেয়ে নিই। মিষ্টি জল দেখে একটা দাও না গো। এই সময় বাড়ি পৌঁছলাম, এবার উপরে যাই, ফ্রেশ হব, তারপরে একটু রেস্ট নেব, তারপরে রেস্ট নিয়ে তারপরে একটু বেরোনোর আছে। বেরিয়ে পড়েছি, এখন এই বিকেল 4টে মতন বাজছে। এখন ফার্স্ট যাচ্ছি মায়ের কাছে, তারপর মাকে তুলে নিয়ে আমরা যাব দিদির অফিসের ওখানে, দিদিকে তুলবো। তারপরে আমরা যাব সোজা কোথায়, রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের ওখানে আমাদের ফ্যাশন ফ্যাক্টরি, সেটাতে যাওয়ার প্ল্যান আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার যাওয়ার প্ল্যান আছে হচ্ছে গড়িয়াহাট, শিবানী। এগুলো সব মা আর দিদির কেনাকাটার জন্য। আমার কিছু যদিও কেনার নেই, জানি না, যা হবে তখন দেখা যাবে। মাকে নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি দিদিকে নিতে। ঘোড়া চালানো মানে ঘোড়সওয়ারি শেখার আমার খুব ইচ্ছা। বাহ, ঘোড়সওয়ারি আর স্কিপিং, এই দুটো বেশ একটা উইশ লিস্টে রয়েছে। হ্যাঁ, রেড রোড দিয়ে অনেকদিন পরে যাচ্ছি না, অনেকদিন পরে না, এরকম সময় যাচ্ছি, এরকম সময়। ম্যাক্সিমামই অন্ধকারে যাই। ওদিকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিন্তু এত গাছের জন্য দেখা যাচ্ছে এদিকে ভিডিও করো না, লোকে প্রেম করছে, বেকার ওইসব জিনিস তোমার ভিডিও করছে। যত বাজে কথা। পার্কিং পেয়েছি একদম সামনে, এই ফ্যাশন ফ্যাক্টরি, আর গাড়ি রেখেছি এইখানে। এই হোক, ওর ভিতরে ঢুকি। এখন চলছে ফ্ল্যাট 50, তার সাথে অ্যাডিশনাল 20% অফ। প্রথম লক্ষ্য হচ্ছে দিদির কুর্তি কেনা, তারপর মায়ের কুর্তি কেনা। এই পয়লা বৈশাখে নিচ্ছ সুতির নাও, এখন অত মানে মানে চকচকে ফ্যান্সি নিও না। এগুলো ফ্ল্যাট 549 সব কটাই। এটা কেমন দেখতে? ভালো দেখতে, ভালো না? এটা ট্রায়াল দাও, ধরো ধরো ধরো। এইটাও দেখতে পারে। এটা এম, এটা ট্রায়াল দেবে? ভালো লাগছে, হালকা কাপড়টা। এগুলো খারাপ না। মা দিদির যে জিনিসগুলো পছন্দ হয়েছে ওগুলো নিয়ে আপাতত গেছে ট্রায়াল রুমে। আমি ঘুরে বেড়াচ্ছি কোথায় কি আরও কিছু অপশানস পাওয়া যায় সেগুলো দেখছি। আর সুপর্ণাকে আটকানোর চেষ্টা করছি যাতে আর না কিনে। আমি একটু যাই উপরে, ছেলেদের কী কালেকশন আছে দেখবো। কেনার সেরকম কিছু নেই, বাট ফাঁকায় ঘুরে যখন বেড়াচ্ছি দেখেই নেই। কমপ্লিট আমাদের কেনাকাটা ফ্যাশন ফ্যাক্টরির। এখন বাজে 6:10। জীবনে প্রথম বোধহয় 1 ঘন্টার মধ্যে আমরা এখানে ঢুকে বেরিয়েছি। যদিও খুব বেশি জিনিস কেনা ছিল না, বাট আজ পছন্দ তাড়াতাড়ি হয়ে গেছে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গড়িয়াহাট। চলো, এই রাখলাম গড়িয়াহাটে গাড়ি, বাসন্তী দেবী কলেজের ঠিক সামনে। আর আমাদের গন্তব্য হচ্ছে ওই শিবানী, ওই উল্টো দিকে। এটা ঠিক কিংবদন্তির পাশেই। হ্যাঁ, ওরা ওইদিকে হাঁটছে। শিবানী থেকে বেড কভার না কিনলে মায়ের পয়লা বৈশাখের রাতে ঘুম হবে না।
এটা আমাদের মোটামুটি এখন স্টেপেল হয়ে গেছে আর কি। এই এসে গেছি আমরা শিবানী। এটা এক কালারের একদম এক কালারের। এটা ব্লাউজ পিস। মানে এটা ওই সুতি কটন লিনেন আর কি। কটন কটন। এটাই ঠিক আছে, এর সাথে এই জেব্রা ব্লাউজ, হ্যাঁ ব্লাউজটা এটা ওই স্লিভলেস হবে। স্লিভলেস ওই হলটার নেক টাইপের করবো। হ্যাঁ, অল্টারনেট। এই কেমন লাগছে? শিবানীর থেকে কেনাকাটা ডান। এবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন হাতিবাগান, আর ট্যাপ গেছে আইসক্রিম কিনতে, কারণ আইসক্রিম টেস্টটা পেয়েছে আমাদের। বাজে এখন 8টা 10। আজকে অনেক কাজ একবারে হয়ে গেল, মানে অনেক কেনাকাটি একদিনে কমপ্লিট হয়ে গেল। এতে দুটো সন্ধে আমার আগামী দিনের ফ্রি হয়ে যাবে। এবার হাতিবাগানটা মিটিয়ে যাবো ওই বাড়ি। মোটামুটি আজ সব কেনাকাটি কমপ্লিট। সারাদিন ধরে প্রচুর টোটো কোম্পানি করেছি, এদিক ওদিক এদিক ওদিক, আর একদিনে অনেক কাজগুলো হয়ে রইলো। এনিওয়েজ, এখন ডিনারটা করতে করতে কেকেআরের খেলাটা দেখবো। আজ কোহলি হেভি ব্যাট করেছে। আর এখন লগ আউট করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কেমন লাগছে আমাদের ব্লগ কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।